আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ঘটে যাওয়া একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করব। তো আসলে আমরা আমাদের জীবনে চলার পথে অনেকে অনেক ভুল করে থাকি। সেটা ইচ্ছাকৃত হতে পারে এবং সেটা অনিচ্ছাকৃত হতে পারে। আজকে গিয়েছিলাম ধানমন্ডি ৪, সেখান থেকে ফেরার পথে যানজট লেগেছিল। তো সেখানে এক বাইকার আর এক রিকশাওয়ালা তারা হচ্ছে ঝামেলা করতেছিল। তো আমি পাশে ছিলাম। তো আমি তাদেরকে বললাম, "ভাই, কি সমস্যা? কি নিয়ে ঝামেলা?" তো বলতেছে, "ভাই, এ আমাকে লাগিয়ে দিয়েছে।" আ তো রিকশাওয়ালা বলতেছে, "আমাকে চাপ দিছে, এজন্য লেগে গেছে।" তো যাই হোক, পরবর্তীতে সে রিকশাওয়ালাকে মারতে গেল। রিকশাওয়ালাকে গালি দিল। তো পরে আমি বোঝানোর চেষ্টা করলাম, "ভাই, আসলে এইভাবে কাউকে গালি বা কাউকে মারতে যাওয়া, সে তো একটা মানুষ। হইতে পারে সে রিকশা চালায়। তো তার মানে কি সে স্বাধীনভাবে চলার অধিকার রাখে না? সে তো আর ইচ্ছা করে লাগায় নাই।" তো পরবর্তীতে সে আমাকে বলল, "ভাই, আপনি তার সাপোর্ট নিতেছেন কেন? আ আপনার সাথে যদি এটা হইতো তাহলে আপনি বুঝতেন বা আপনি তখন কি করতেন?" তো আমি বললাম, "ভাই, আসলে চলার পথে ছোটখাটো সমস্যা হতে পারে।" তো সে বলতেছে, "এদের জ্বালা রিকশায় চালানো যায় না। এদেরকে রোড থেকে উঠাই দিলে ভালো হইতো।" তো পরে আসলে বর্তমান রোডে যে পরিমাণ অটোরিকশা বা গাড়ি মানে যেভাবে বেড়ে গেছে, সেইভাবে কিন্তু রোডে বিশৃঙ্খলা বা অ্যাক্সিডেন্টের পরিমাণটাও বেড়ে গেছে। এই যে দেখেন এই ভিডিওতে, এই যে এখানে ২ টা প্রাইভেট কার, এরা হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে, হ্যাঁ? তো এখানে একটু ঝামেলা চলতেছিল। তো আমি দাঁড়াই নাই, এখানে চলে এসেছি। তো আসলে বর্তমানে আওয়ামী লীগ সরকার পতনের পরে বিভিন্ন জায়গায় মানে রোডে বিশৃঙ্খলা, চাঁদাবাজি, তারপরে হচ্ছে আ মানুষের ভিতরে যে কোনো একটা মানবতা, সেই জিনিসটা এখন নাই। মানুষ যেকোনো সময় মানুষের সাথে ঝামেলা শুরু করে দেয়, মারামারি শুরু করে দেয়। তো যাই হোক, আ আসলে বর্তমানে